ভাই একটু শোনো, আজকে তোমাদের এমন একটা গল্প শোনামু যেটা শুনলে মাথা ঘুইরা যাবে একদম। এইটা হইল দুইজন ব্রাজিলিয়ান ফুটবলারের গল্প, যাদের একজন চাইলেও ব্রাজিল ছাড়তে পারল না, আরেকজন চাইলেই ব্রাজিলরে বাই বাই কইরা দিল। কি মজার না ভাগ্যের খেলা, দেখো তুমি। প্রথমে আসি রাফিনার কথায়। এই পোলাটার জন্ম ব্রাজিলে ঠিকই, বাট তার পূর্বপুরুষ ছিল পুরাই ইটালিয়ান। এখন তুমি ভাবো, নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়র এরা কত ছোট বয়সে ব্রাজিল জার্সি গায়ে দিয়া মাঠে নামছে, একদম পোলাপান বয়সেই ন্যাশনাল টিমে চান্স পাইছে। বাট রাফিনা, এই লোকের কপালে সেই সুযোগ ছিল না ভাই। অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। এখন মজার পার্ট আসতেছে, শোনো। 2020 সালে ইটালি ন্যাশনাল টিম থেকে রাফিনারে অফার আসলো। মানে ইটালি বলতেছে, ভাই তুমি আমাদের হইয়া খেলো, তোমার পূর্বপুরুষ তো ইটালিয়ান। রাফিনাও রাজি হয়ে গেল, হ্যাঁ খেলমু তোমাদের হইয়া। বাট এইখানেই ভাগ্য এমন একটা জোক মারলো না, বিশ্বাস করবা না তুমি। ভিসা টাইম মতো আসলো না ভাই। হ্যাঁ ঠিক শুনছো তুমি, একটা ভিসার জন্য পুরা ক্যারিয়ারের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ইটালির হইয়া খেলার স্বপ্ন পানি হয়ে গেল একদম। এইটারে বলে কপাল। যখন সুযোগ আসে তখন কাগজপত্র আটকায়া দেয়। বাট রাফিনা হাল ছাড়ে নাই, খেলা চালায়া গেছে, পারফরমেন্স দিয়া গেছে মাঠে। আর শেষমেশ 25 বছর বয়সে ব্রাজিল ন্যাশনাল টিম থেকে ডাক আসলো। মানে দেরিতে হইলেও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে উঠল শেষ পর্যন্ত। ভাগ্য বলতেছিল তুমি ব্রাজিলেরই থাকবা, অন্য কোথাও না। এখন আসো উল্টা গল্পে। ডিয়েগো কস্টার কেস একদম অন্যরকম। এই লোকও ব্রাজিলিয়ান, ব্রাজিল ন্যাশনাল টিমে জায়গাও পাইছিল। বাট কি করলো জানো? স্পেনের হইয়া খেলা শুরু করে দিল। এখন তুমি বলবা এইটা কিভাবে পসিবল? শোনো তাইলে। কস্টা ব্রাজিলের হইয়া মাত্র একটা ম্যাচ খেলছিল, আর সেইটাও ছিল ফ্রেন্ডলি ম্যাচ, মানে অফিসিয়াল ফিফা ম্যাচ না। এই কারণে টেকনিক্যালি ফিফা তারে কিছু বলতে পারতেছিল না, কোনো রুল ভাঙে নাই সে। আর অন্যদিকে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে কস্টা এমন মাথা নষ্ট করা পারফরমেন্স দিতেছিল যে স্পেন সরকার বলল এই পোলারে আমরা রাখমুই, সিটিজেনশিপ দিয়া দিল। আর কস্টা স্পেনের জার্সি গায়ে দিয়া মাঠে নামা শুরু করলো। এইটারে বলে সুযোগ বুঝে কাজ করা ভাই। এখন তুমি একটু চিন্তা কইরা দেখো, দুইজনই ব্রাজিলিয়ান, দুইজনেরই অন্য দেশের হইয়া খেলার সুযোগ আসছিল। একজন চাইলেও পারল না ভিসার জন্য, আরেকজন চাইলেই পাইরা গেল কারণ সে লুপ হোল বুঝা ফেলছিল। ফুটবলে শুধু ট্যালেন্ট থাকলেই হয় না ভাই, টাইমিং লাগে, কপাল লাগে, আর মাঝে মাঝে একটু চালাকিও লাগে। তোমরা কি মনে করো এই নিয়া? রাফিনার জন্য কি খারাপ লাগে, নাকি মনে হয় ভালোই হয়েছে সে ব্রাজিলে থাকছে? আর কস্টার ডিসিশন কি ঠিক ছিল, নাকি নিজের দেশে ছাইড়া দেওয়াটা উচিত হয় নাই? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব কইরা রাখো, এই রকম মজার মজার ফুটবলের গল্প নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য।